হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ আমি চলে এসেছি জোরানপুর কালীবাড়ি। এটি হচ্ছে সতী মায়ের 51 পীঠের মধ্যে 45তম সতীপীঠ, যেটি অবস্থিত নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের অন্তর্গত জোরানপুর গ্রামে। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এখানে মায়ের পুজো দিতে আসে। তবে এখানে মায়ের কোনো বিগ্রহ নেই বা গর্ভগৃহও নেই। এখানে মা অধিষ্ঠান করেন একটা বুড়ো বটগাছের নিচে প্রস্তর খণ্ডরূপে। কথিত আছে এখানে সতী মায়ের করটি অর্থাৎ মাথার খুলি পতিত হয়েছিল, সেই থেকে মা এখানে প্রস্তর খণ্ডরূপে পূজিত হন। চলো বন্ধুরা, আজ এই মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখব, তোমাদেরও ঘুরে দেখাবো। চলো তো ভেতর দিকে যাওয়া যাক। এই হচ্ছে সেই সুবিশাল বটগাছ, যার নিচে খোলামেলা পরিবেশে মা যুগ যুগান্তর ধরে প্রতিষ্ঠান করে আসছেন। এখানেই ভক্তরা মায়ের পুজো অর্চনা করেন এবং তাদের মনস্কামনা প্রার্থনা করেন। মা তাদের মনস্কামনা পূর্ণও করে দেন। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সেই সুবিশাল বটগাছ। তো চলো আগে মন্দির প্রাঙ্গণটা ভালো করে চারিদিক ঘুরে দেখে নিই, তারপর তোমাদেরও মায়ের সেই প্রস্তরখণ্ড রূপটি দেখাবো। তো চলো মন্দিরটা প্রাঙ্গণটি একবার ভালো করে দেখে নিই।
বন্ধুরা, এবার তোমাদের জানিয়ে দিই কিভাবে তোমরা এই সতীপীঠে আসবে। তো তোমরা যদি লালগোলা শিয়ালদা রেল শাখার দিক থেকে আসতে চাও, তাহলে তোমাদের দেবগ্রাম রেল স্টেশনে নেবে কাটোয়াগামী বাস ধরে নিমতলা বাস স্ট্যান্ডে নামতে হবে এবং সেখান থেকে টোটো ধরে মায়ের মন্দিরে চলে আসতে পারবে। আর তোমরা যদি বর্ধমান সাইড থেকে আসতে চাও, তাহলে কাটোয়া ফেরিঘাট পার হয়ে নদিয়া যে ডিস্ট্রিক্টে যে বল্লভপাড়া ফেরিঘাট, সেখান থেকে বাস ধরে নিমতলা বাস স্ট্যান্ড এবং সেখান থেকে টোটো ধরে মায়ের মন্দিরে চলে আসতে পারবে।
জুরানপুরের সতীপীঠ 51 পীঠে 45তম। আমাদের আজ থেকে নয়, এই বটবৃক্ষের তলায় বহুদিন যুগ যুগান্ত আমার বাপ ঠাকুর দাদারাও ঠিক এরকমই দেখে গাছপালা। এই যেমন আছে সামনে ভৈরব, আর তার সামনে আছে ওইখানে পাতালি। এখানে বহু মুনি ঋষিরা তপস্যা করে গিয়েছেন। তারা খ্যাপা, বামা খ্যাপা, এনারা সব এইখানে সব সিদ্ধি লাভ করে গিয়েছেন। অনেক ঐতিহ্যময় এখানকার, আজকের নয়, বহু দিনের। ইনি মনস্কামনা পূর্ণ করেন মা, যে যা চায় আশা মেটায়। বহু পুরাতন মস্তিষ্ক, মায়ের করটি পড়েছিল, করটি মায়ের করটি পড়েছিল। ওই তো মায়ের করটি ওইখানে একটু একটু করে সিঁদুরে ঢিপ হইতে 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 ওইটা বড় হয়েছে, ওইটা হচ্ছে মায়ের করটি। আর জয় দুর্গা, আমাদের এই বাঁধের, এই যে জগৎকালী বাঁধ আছে, বাঁধের ও পিঠে গঙ্গা ছিল। ওই গঙ্গাতে আমাদের মনীন্দ্রনাথ চক্রবর্তী স্নান করতে গিয়ে ওই জয় দুর্গাকে পেয়েছিলেন। ওই যে জয় দুর্গা আছে, ওই জয় দুর্গা, প্রদীপ জয় দুর্গা, ভৈরব। এইখানে আমাদের নিত্য পূজা, পঞ্চব্যাঞ্জ ভোগ হয় প্রতিদিনের জন্য, এবং নিত্য পূজা শনি মঙ্গলবারে আমাদের ভক্ত বেশি হয়। দেশ বিদেশ থেকে প্রচুর পূজা টুজা নিয়ে আসে। কার্তিক মাসে কালী পুজোর সময় বেশি ধুম। মাঘী পূর্ণিমা মেলা হয় একটা বিশাল মেলা, মাঘী পূর্ণিমা মেলা। এই তো সামনে শ্রাবণ মাসের শেষ সোমবারে জলাভিষেক, এই ভৈরবের কাছে জল ডালবে, জলাভিষেক অনুষ্ঠান। গত বছর 16-17 হাজার লোক হয়েছিল। মৎস্যব হয়, ভক্তরা মৎস্যব খায়, তারপরে বাড়ি যায় জল ঢেলে। আমাদের প্রতিদিনের এখানে মাইনা দ্বারা পুরোহিত, ভোগ রন্ধনকারী, মাইনা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মাইনা, সব ব্যবস্থা আছে। ট্রাস্টি বোর্ড আছে, বোর্ড আমাদের হাইকোর্টের পারমিশনে এখানে বোর্ড হয়েছে, ট্রাস্টি বোর্ড। বোর্ডে 10 জন সদস্য আছে। তারপর সভাপতি হচ্ছে এসডিও নিজে, কৃষ্ণনগর সদর এসডিও, বিডিও সহসভাপতি, কালীগঞ্জ ওসি 19 সদস্য। আমাদের এমনি পাবলিকের মধ্যে 10 জন আছে সদস্য, তার মধ্যে আমিও একজন সদস্য। হরিপদ ঘোষ, জোরানপুর। আপনারা কোথায় গেছেন? আপনারা কোথায় গেছেন? আপনি কি ভিডিও বানাচ্ছেন? না, বলুন, অসুবিধা নেই। আমাদের এখানেই বাড়ি। এখানে তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।